টেকনাফ স্থলবন্দর খোলা থাকলেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় 1 বছর ধরে অচল দুই দেশের সীমান্ত বাণিজ্য। 2025 সালের এপ্রিল থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকায় কমেছে সরকারের রাজস্ব আয়, সেই সাথে ব্যবসায়ীদের লোকসানের পরিমাণ 1000 কোটি টাকারও বেশি। সংকটে বন্দর কেন্দ্রিক প্রায় 30,000 মানুষের জীবিকা। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যাওয়ার পর নিরাপত্তা ইস্যুতে টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই কার্যত অচল এ স্থলবন্দর। আরাকান আর্মির স্বেচ্ছাচারিতার কারণে বাণিজ্য বন্ধ থাকায় 1000 কোটি টাকার পণ্য মিয়ানমারে আটকে আছে দাবি ব্যবসায়ীদের। বন্দর অচল থাকায় সংকটে পড়েছে প্রায় 30,000 মানুষের জীবিকা। প্রায় ইম্পোর্টারের প্রায় অনেক ডলারের মালামাল মায়ানমারের মধ্যে আটকে আছে। বন্দর কর্তৃপক্ষ লেবিলিটি দিতে পারে না, সেই জন্য আমরা মালামাল আমদানি রপ্তানি বন্ধ রাখছি। যদি তারা আশ্বস্ত করে যে আমাদের মালামালের উপর কোনো ক্ষয়ক্ষতি হবে না, ক্লিয়ারেন্স দেয়, তাহলে আমরা মালামাল আশা করি আনতে পারবো। আরাকান রুট দিয়ে আসার সময় ওই আরাকান আর্মিরা ওই বাধা দিয়ে কেন। সরকারকে আহ্বান জানাবো আমরা যেন আমাদের এই সমস্যাদের তাড়াতাড়ি সমাধান করে দিই। এ অবস্থায় বাংলাদেশ থেকে চাল, ডাল, ভোজ্য তেল, সার, জ্বালানি, সিমেন্ট ও খাদ্যপণ্যের পাচার বেড়েছে মিয়ানমারে। পাশাপাশি চরম আর্থিক সংকটে বন্দর কেন্দ্রিক শ্রমিকরা। বন্দর খোলা ছিল অবস্থা 2,500 টাকা, 1,800 টাকা, 1,500 টাকা নিচে করে জানাবে তো এখন তো 700 টাকা 500 টাকার মতো গরম লই জানা পারি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 2025-এর এপ্রিলের পর থেকে বাণিজ্য বন্ধ থাকায় 1 বছরের রাজস্ব ক্ষতি 1,500 কোটি টাকারও বেশি। সর্বশেষ বন্দরে গত 2025 সালের এপ্রিল মাসে মালামাল আসছিল। মায়ানমারে আরাকান সীমান্তে অস্থিরতার কারণে নাফ নদী দিয়ে পণ্য চলাচলটা দূর হয়ে পড়ছে। এই নিরাপত্তাজনিত সমস্যাটা সমাধান করলে পূর্বের মতো রাজস্ব আরও হয়তো হবে। টেকনাফ স্থলবন্দরের রাজস্ব বিভাগের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বন্দরের আয় 110 কোটি টাকা, যদিও চলতি বছরে আয় শূন্যের কোঠায়। ডিবিসি নিউজ ডেস্ক।